that's drumming in my heart. I just wanna love you, love you, love you. You're the sunshine in my life, shining through. তো বন্ধুরা, অনেক দিন পরে আবার ব্লগ বানানো শুরু করলাম। অনেক দিন আগে ব্লগ বানিয়েছিলাম, তো অনেক দিন হয়তো হয়নি ব্লগ বানাইনি। আজকে অনেক দিন পর থেকে শুরু করলাম ফার্স্ট ব্লগ। পুজো দিয়েই শুরু করলাম। সকালে উঠে আমি চান করে যেহেতু পুজো করি, আমার গোপাল আছে ঘরে, গোপালের পুজো করে শুরু করলাম দিনটা। তো দিনটা শুরু হওয়ার আগেই পুজো টুজো দিয়ে তারপরে যাব রান্নাঘরে, মেয়ের টিফিন করব, মেয়ে স্কুল যাবে, তারপরে বাবার জন্য কাজে যাবে, যেহেতু কাজের সব খাবার দাবার বানাবো। তো পুজোটা করে নিয়ে চলুন রান্নাঘরে যাচ্ছি। তো এই যে মেয়েকে রেডি করে দিচ্ছি, রেডি করে ওকে ওর বাবার সঙ্গে পাঠিয়ে দিব স্কুলে। বাবাই নিয়ে যাবে, বাবা না থাকলে আমার নিয়ে যেতে হয়। তো বাবা যেহেতু আছে, বাবা নিয়ে যাচ্ছে। ওর জন্য টিফিন করলাম ম্যাগি খাবে বলছিল, যেহেতু প্রতিদিন রুটি তরকারি নিয়ে যায়, আজকে ম্যাগি বলছে যে মেয়ে খাবে। ও খুবই ভালোবাসে ম্যাগিটা খেতে। সকালে যেহেতু কিছু খেতে চায় না, তো আজকে ম্যাগি দেখে খাচ্ছে, তো খাক, ওর হাতে নিয়ে খাচ্ছে, খাওয়াই দিতে হয়। তো একটু তো বড়ো হয়েছে, নিজে হাতে খেতে পারে, খাচ্ছে, খাক। তারপরে ব্যাগে টিফিনটা বা বক্সটা একটুখানি ভরে দিই, আর ব্যাগটাও দেখে নিই ও ঠিক মতন বই খাতাগুলো নিয়েছে নাকি স্কুলের। আজকে রেজাল্ট বাড়াবে, ওই জন্য তাড়াতাড়ি করছে। ওর বাবা আজ দিয়ে আসছে। বাইরে একটু বৃষ্টিও হচ্ছিল, অল্প অল্প বৃষ্টি পড়ছে হালকা। বৃষ্টিতেই ও রেনকোট পরবে না বলে গেল, তো চলে গেল। তারপরে এখন আমার কাজ আমি শুরু করি। সকালে উঠলেই তো কাজে যে ফার্স্টে আগে সব জানলাগুলো খুলে দিলাম, যেহেতু ঘরে প্রচুর গরমে থাকা যাচ্ছে না, এত গরম। তো বাসি বিছনা টিছনা উঠিয়ে এবার তারপরে রান্নাঘরে যাবো, আবার রান্নার কাজ করতে। রান্না করব, যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষই করব, বজরংবলী পূজা করি, তো মঙ্গলবার নিরামিষ খাবো। ডাল, নিরামিষ সবজি, একটা ভাজা, যেগুলোই করবো। মেয়ে আবার ভাজা ছাড়া খাবে না। তো যে চা করে নিলাম, চা করে নিলাম, চা খেয়েই দিনটা শুরু হোক। চা একদম ভালোও লাগে না, চা করলাম, চা করে খেয়ে তারপরে আবার রান্না বসাবো। দেখি রান্না করে তারপরে আবার ফিরে আসছি। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিব। ডালটাও বসিয়ে দিলাম নুন লঙ্কা দিয়ে, হতে থাক ডালটা আর ভাতটা। ডালটা প্রায় হয়ে আসছে। ডালটা এদিকে সবজিটা বসিয়ে দিয়েছি, সবজিটার কাটা দেখাতে পারিনি, তাড়াহুড়াতে, প্রচুর তাড়া ছিল কাজের। বাবা যেহেতু কাজে বেরোবে খেয়ে, তাড়াতাড়ি করে সবজিটা করে নিয়েছি, আর দেখাতে পারিনি বন্ধুরা আপনাদের। তো করে এবার হচ্ছে মেয়েকে যাব আনতে। বাবার টিফিন বক্সটা ভাত হয়ে গেছে, ভাতটা দেখাচ্ছি, ভাতটা হয়ে গিয়েছে, তো রেডি হয়ে গেছি। মেয়েকে এখন যাবো আবার আনতে। তো এই যে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম, তো মেয়েকে নিয়ে আসে আবার দেখা হচ্ছে। তো বলছিলাম কিছু নিতে ভুলে গেছি, ওটাই হয়তো বলছিলাম। তো এই যে যাচ্ছি, গিয়ে এসে আবার দেখা হবে। তো মেয়ে চলে আসছে স্কুল থেকে, ওর আজকে রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট দেখবে বলছে বারবার করে, মা আমাকে বের করে দাও। বলছি বের করে দিব, তাও সহ্য হচ্ছে না, কতক্ষণ রেজাল্টটা দেখবে। স্কুলে ভালো মতন দেখতে পারেনি বন্ধুদের জন্য। নম্বর কেমন হয়েছে জন্য কান্নাকাটি শুরু করেছে। কীরকম নম্বর পেয়েছে দেখছে, দেখুক। আমি আমার কাজগুলো করছি। যে ও রেজাল্ট শুয়ে রেজাল্ট দেখছে, আগে রেজাল্ট দেখবে তারপরে খাবে, তার আগে দেখবে খাবে না। রেজাল্ট দেখতে মস্ত আজকে রেজাল্ট দিয়েছে। কি ওকে হয়তো কিছু একটা বলছিলাম, দেখি কেমন পেয়েছিস। পচা, ওর পিছিয়ে লাগতে খুবই ভালো লাগে, যেহেতু ছোট।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দুপুরে ঘুম থেকে উঠে একটু ফল কেটে নিয়ে বসেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না।